বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক প্রাচীন স্থাপনা। আর এই স্থাপনাগুলোর মধ্যে এই স্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তো চলুন বন্ধুরা, এই স্থাপনাটি আজ আমরা ঘুরে ঘুরে দেখব। আমাদের এই জায়গাটা অনেক ঐতিহাসিক জায়গা, অনেকেই আসে দূর থেকে দেখতে। কিছুদিন আগে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি থেকে আর কি আসছিল। প্রাচীনকালের এই স্থাপনাগুলো যতই দেখি ততই মুগ্ধ হই। কি সুন্দর নান্দনিক নির্মাণশৈলী, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এক স্বপ্নীল অনুভূতিতে আপনার মন ছুঁয়ে যাবে। শ্রান্ত, ক্লান্ত, জীবন যুদ্ধে বিপর্যস্ত, আহত, ক্ষতবিক্ষত সৈনিকের মতো এই স্থাপনাগুলো দাঁড়িয়ে রয়েছে। তবু তার নান্দনিক নির্মাণশৈলী উত্তোলিত, উদ্ভাসিত। স্থাপনাটির দেয়ালের নান্দনিক নির্মাণশৈলী দেখে বোঝা যায় সে আমলের রাজা বাচ্চারা কতই না শৌখিন ছিল। অন্যান্য প্রাচীন স্থাপনার মতো এ স্থাপনাকেও বটগাছটি আঁকড়ে ধরে রয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এই স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ করত, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মগুলো এটাকে দেখতে পেত। এটা কালের গর্ভে হারিয়ে যেত না। বন্ধুরা, প্রাচীন এই স্থাপনাটি আজ প্রায় ধ্বংসের মুখে। কারুকার্যটাও অনেক সুন্দর ছিল, কিন্তু রূপ ও জলস আজ হারাতে বসেছে। এই যে দেখুন বন্ধুরা, এগুলো সব শেওলা গজানো দেওয়াল, আর নকশাগুলো খুব সুন্দর ছিল এক সময়। কালের বিবর্তনে রূপ ও জলস হারাতে বসেছে। এই জায়গাটাকে আসলে কি বলে? এটা একটা মাজার শরীফ। মাজার শরীফ? মাজার শরীফ এবং পুরাতন ঐতিহ্য। এটা আমার আব্বারা এখানে এটা একটা ইয়াস ছিল, মসজিদ হিসাবে, অক্ষ মসজিদ হিসাবে ব্যবহার করেছে। মসজিদ ছিল? হ্যাঁ, মসজিদ। আমার বাবারাও নামাজ পড়েছে, ৫ জন নামাজ পড়েছে এখানে অক্ষ মসজিদ হিসাবে। এটা বহুদিন আগে, মোটামুটি হয়তো আমার বাবারাও বলেছে ৫০০ বছর আগে। এটা আমরাও বলতে পারবো না, ৫০০ বছর হতে পারে। হতে পারে। আচ্ছা, না, আমাকে এটা একটা কথা বলেন যে এই মসজিদটা আপনি এরকমই দেখছিলেন, মানে আমি গাছে জন্মের পর থেকে এরকমই দেখছি। এরকমই দেখছেন, গাছে একদম খেয়ে আছে? এরকমই আছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার এটা আমার দেখাশোনা বলতে গেলে, আমি এই দোকানটা আমার ১৬ বছর হলো এখানে প্রতিষ্ঠিত। আমি ১৬ বছর ধরেই এই দোকানটা এখানে দেওয়ার পর থেকে আমি দেখাশোনা করি, ঝাড়ঝাঁটা দিই, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, সন্ধ্যাবাতি দিই এবং আদার্স এগুলা দেখাশোনা আমি আচ্ছা, করি। এই যে সন্ধ্যাবাতি দিচ্ছেন, এটা কি আপনাকে দিতে বলছেন? না, নাকি না, ইচ্ছা আমি করে করছেন? আমি ইচ্ছাকৃতভাবে দিই। ভালো লাগে তাই তো? ভালো লাগে এবং আমি এখানেই থাকি, দোকানেই বসবাস করি। এই যে এই পুরাতন স্থাপনা আপনি দেখাশোনা করতেছেন, এর মাঝে আপনার ভালো লাগা কাজ করে? অবশ্যই করে। আচ্ছা, আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যেটা অন্য না, কেউ না, দেখতে পায় না? আমি এখন পর্যন্ত হয়তো দেখিনি, তবে অনুভব করে যে এখানে ভালো কিছু আছে বা এখনো আছে? আছে। কারো আমি ক্ষতি করে? না, না, কারোর ক্ষতি এখন পর্যন্ত করে না। আমি দোকানে শুয়ে থাকি, হ্যাঁ? হুম। আমার পাশে বাসা। অথচ আমি দোকান ছাড়া আমি ঘুমাতে পারি না। বাসায় গেলেও ঘুমাতে পারি না। আমি এর আগেও অসুস্থ হয়েছি, তারপরে দোকানে এসে মনে করেন শুয়ে থাকি। রাতের বেলা দোকানে ঘুমান? হ্যাঁ, আমি দোকানেই ঘুমাই। এটা হওয়ার কারণ কি? এটা আসলে ভালো লাগে না দোকান ছাড়া। আচ্ছা, আচ্ছা। আমি একাই এখানে, সবাই চলে যায় এই মোড় থেকে, আমি একাই দোকানে থাকি মোড়ের উপরে। আপনি যখন এখানে নামাজ পড়ছেন কখনো? নামাজ আমার আব্বারা পড়েছে, আমি দেখেছি। হ্যাঁ? যখন আমি ছোট, তখন দেখেছি আব্বারা এখানে অক্ষ মসজিদ হিসেবে ব্যবহার করেছে। তারা নামাজ পড়েছে। আরও ৫ জন এখানে ইয়ে ছিল আপনার, ওই বারান্দা ছিল পাকা, এবং এটা দিয়ে এই পুকুর ঘাট আছে, হুম, হুম। এটা দিয়ে একটা ইয়ে ছিল আপনার, ওই পাকা ঘাট এবং রাস্তা আগে ছিল? আগে ছিল। আচ্ছা। এটা
মোটামুটি ওই আপনার 82-র দিকে। হুম। তারপরে 90-এর পরে মনে করেন এই রাস্তাটা তৈরি হলো। আগের রাস্তা ছিল পুরাতন ওদিক দিয়ে, হ্যাঁ, নকশার রাস্তা। পরে এই 90-এর পরে এটা মনে করেন রাস্তা হচ্ছে। তাছাড়া আগে পুরাতন রাস্তা ওই পাশে দিয়ে ছিল, পুকুরের ওই পাটা দিয়ে। এটাকে তো ছিল, এটা ছিল, বারান্দা ছিল, পাকা বারান্দা। ওইটা দিয়ে পুকুরে এই যে পাকা বারান্দাগুলো ছিল এটাতে, এটার কোনো চিহ্ন কি ওই পাশে এখনো আছে? না, ওই পাশে না, এই পাশেই ছিল। মানুষ এই পাশে নামাজ পড়তো এবং বসবাস করতো বা বসতো, হ্যাঁ। ওই পাশে না, এই পাশেই থাকে। এ পাশে ছিল, গোরস্থান ছিল, হ্যাঁ, কবরস্থান ছিল এখানে পাকা দিয়ে বাঁধা, হ্যাঁ। এটা হয়ে গেছে, মিশে গেছে। এ পাশে ছিল, কোনো চিহ্ন ছিল না কবরস্থানে? কোনো চিহ্ন? না চিহ্ন ছিল, কিন্তু এখন মিশে গেছে। ইটের কোনো চিহ্ন ছিল না? ইট দিয়েই বাঁধা ছিল, ওগুলো মিশে গেছে। আমাদের এই পাশে মনে করেন এখান থেকে 2 মিনিট হয়তো লাগবে হাঁটে যেতে। ওখানে 5টা না 6টা আপনার আছে, কবরস্থান আছে, তারপর মাজার আছে 2টা। ওখানে আপনি একটু কষ্ট করে হয়তো গেলে 2 মিনিট লাগবে ওখানে, হ্যাঁ। আপনি ওটাও হয়তো উপকরণ করে যেতে পারবেন, সমস্যা নাই। আমাদের এখানে দরগাপাড়ে একটা মাজার আছে, ওটা প্রতি আপনার মাঘ মাসের 2য় রবিবারে ইয়ে হয়, ওরস হয়। ওখানে কবরস্থান আছে, হ্যাঁ, পুরাতন কবরস্থান। এগুলো বহু আগে, মানে আমরা তো জন্মের পর থেকে দেখে আসছি, হ্যাঁ, বহু আগে। বন্ধুরা, আজকে যে স্থাপনাটি আপনাকে দেখালাম সেটা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকনহাট পৌরসভার কাকনপাড়ায় অবস্থিত। রাজশাহী থেকে সরাসরি সিএনজি যোগে কাকনহাট পৌরসভায় আপনারা আসতে পারবেন।